একজন নাফরমান মোট 3 বার আল্লাহর কাছে আবার দুনিয়ায় ফেরত আসতে চাইবে। খোদার কসম 3 বারই আল্লাহ বলবে না 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 বান্দা। একবার যখন জান কবজের সময় হয়, আজরাইলের ভয়ানক এই বিভৎস কুৎসিত চেহারা দেখে নাফরমান চিৎকার দিয়া বলবে, পৃথিবীবাসী শুনবে না। আল্লাহ বলছে, নাফরমান বলবে রব্বির জিউন, আল্লাহ দুনিয়ায় আর কিছুদিন থাকতে দেন, নেকামল করব। আল্লাহ বলবেন না। আরেকবার হাসরের ময়দানে খোদার কসম ফেরেশতারা, তাফসীরের মধ্যে আছে, কোরআনে আছে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ৭০,০০০ আগুনের শিকল দিয়া বাইদা ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। এই হাসরের ময়দানে যখন জাহান্নামের দিকে এক নজর তাকাবে, তখন জাহান্নামীর এই দৃশ্য দেখে জাহান্নামী নাফরমান চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত যেতে দেন। আল্লাহ বলবে না। এই দ্বিতীয়বার। আর তৃতীয়বার হলো যখন জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ড রব্বে কাবার কসম মিনিট মিনিট জাহান্নামী শুধু চিৎকারই করবে আর বলবে, আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন। নেকামল করবো রে মাওলা, নেকামল করবো রে মাওলা, নেকামল করবো রে মাওলা। আল্লাহ বলবেন, আমি হায়াত দিছি তো বান্দা, আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি তো বান্দা, তুমি আমার কথা গুরুত্ব দাও নাই। এইভাবে বলতে বলতে কোরআনে আছে শেষ পর্যন্ত আল্লাহ, এটা মারাত্মক বিষয়, শেষ পর্যন্ত আল্লাহ একটা পর্যায়ে জাহান্নামীকে বলবে, ক্বাল আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার নাফরমান বান্দা আর একটা কথা বলবি না, তুই জাহান্নামে পড়ে থাক, আর কোন শব্দ বের করবি না, আর মুক্তি চাইবি না দুনিয়া যাওয়ার জন্য, আর মুখ দিয়ে আর বলতেও পারবি না। এই আল্লাহ যখন বলবে ওয়ালা তুকাল্লিমুন, হে বান্দা আর কথা বলো না, খোদার কসম তাফসীর মাআরিফুল কোরআনে লিখছে, তখন জাহান্নামীর জবান দিয়া আর কোনো শব্দ বের হবে না। এবার যা বের হবে তা হয় কুকুর নাই তো গাধার বিকট আওয়াজ। জাহান্নামীর জবান থেকে কুত্তার আওয়াজ বের হবে, গাধার আওয়াজ। এই জন্য রাত গভীরে দোস্ত আমার, কবরবাসীদের মৃত্যু, মরহুম মাওলানা সাহেবের মৃত্যু, আর এই আমাদের স্বজনদের মৃত্যু, এই সব মৃত্যুর কথা স্মরণ করে আমাদের এটা উচিত ভাবা। আমাদের গন্তব্য আমাদের আখিরাত, আমাদের গন্তব্য আমাদের কবর, আমাদের গন্তব্যই আমাদের চলে যাওয়া, আমাদের চলে যাওয়া। এই রং তামাশার এই দুনিয়ায় আমরা বেশি বাড়াবাড়ি করছি জানি। সবচেয়ে বড় কথা হইল আমাদের কিশোর যুবক অধিকাংশ নামাজ পড়ছে না, আর আমাদের বাপ চাচা দাদা মা, আমাদের অভিভাবকরা অধিকাংশই ছেলে মেয়ে বউ বাচ্চার ইমান আমল নামাজ, ওদের হালাল হারাম পাক নাফাক এটা নিয়ে কোনো যত্নবান নাই। সবাই ব্যস্ত বিল্ডিং দালান, ঘর বাড়ি সোফা খাট ফার্নিচার এই নিয়েই ব্যস্ত। আরে বাবা, আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কার লাগা বিল্ডিং বানাইতেছে? আপনার বিবি টোটালি পর্দা করে না, কার জন্য ঘর বানাইতেছে? কার জন্য ঘর বানাইতেছে? কার জন্য মাথার ঘাম পায়ে ফেলছে? বলেন বলেন, আপনারা বলেন। আল্লাহ তাআলা তো ওয়াদা দিছে, লা আমলা আন্না জাহান্নাম, আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ দিয়া, মানুষ দিয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামের মধ্যে মানুষ ফেলবে আর আগুন আরো বাড়বে, আবার ফেলবে আগুন বাড়বে। একটা পর্যায়ে মহান আল্লাহ জিজ্ঞেস করবে, হালিম তালাতি, হে জাহান্নাম পূর্ণ হইছেনি তোমার জাহান্নাম? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম কেবল বলবে, আয় মাওলা আরো চাই, আরো চাই, আরো দেন, আরো